আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে কথা বলব, যেটি একাডেমিক টু অ্যাডমিশন দুটারই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। এই ম্যাথটি এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হচ্ছে একাডেমিকের ক্ষেত্রে নাম্বারে আসতে পারে। এই ম্যাথটি যদি আমরা সাধারণ নিয়মে করতে যাই তাহলে ২ থেকে ২.৫ মিনিট মিনিমাম সময় লাগবে। তাহলে চলো দেখি আমরা ম্যাথটি খুবই কম সময়ে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে করা যায়। শুধু আমরা মান বসাই দিব, দিয়ে হচ্ছে অ্যান্সার বের করব। চলো দেখি ম্যাথটিতে কি বলছেন। একটি স্থির বস্তুর উপর ১০ নিউটন বল ১০ সেকেন্ড ধরে ক্রিয়া করে বন্ধ হয়ে যায়। শুরু থেকে বস্তুটি ৬০ সেকেন্ডে ১১০০ মিটার দূরত্ব অতিক্রম করলে বস্তুটির ভর কত? দেখো, প্রথমে হচ্ছে ১০ নিউটন বল ১০ সেকেন্ড ধরে ক্রিয়া করছে। এ সময় কিন্তু ত্বরণ ছিল। ১০ সেকেন্ডে যে হচ্ছে ১০ নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এ সময় কি ছিল আমাদের কাছে? এ ছিল। তার পরবর্তী সময়ে আর কোনো বল প্রযুক্ত হয়নি। পরবর্তীতে যে ৫০ সেকেন্ড গেছে বস্তুটা, এই ৫০ সেকেন্ডে কোনো বল এর উপর প্রযুক্ত হয়নি। প্রথম ১০ সেকেন্ড এবং পরবর্তীতে যে ৫০ সেকেন্ড গেছে, এই মোট সময়ে কতটুকু দূরত্ব এটি গেছে বস্তুটি? ১১০০ মিটার দূরত্ব গেছে। তো আমাদের কাছে কোয়েশ্চেন করছে কি বস্তুটির ভর কত? আর যদি আমরা এখন সাধারণ নিয়মে করতে যাইতাম তাহলে প্রথমে আমাদের কি বের করতে হইতো? প্রথমে আমাদের হচ্ছে বের করতে হইতো যে প্রথম ১০ সেকেন্ডে এর অতিক্রান্ত দূরত্ব কত? পরবর্তীতে আবার যে ৫০ সেকেন্ড আছে, ৫০ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এই ৫০ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং প্রথম ১০ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মোট ৬০ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল হচ্ছে কত? ১১০০ মিটার। তারপরে এখান থেকে আমাদের কি একটা বেগ বের হইতো। বেগ থেকে আমাদের হচ্ছে হলো প্রথম ১০ সেকেন্ডে হচ্ছে কি বের হইতো? ত্বরণ বের হইতো। সেই ত্বরণ দিয়ে আমরা কি করতাম? F ইকুয়াল হচ্ছে ma। সেই হচ্ছে F তো আমাদের কাছে এখানে আছে ১০ নিউটন। তারপরে হচ্ছে আমাদের কাছে আছে হচ্ছে ত্বরণ হচ্ছে আমরা বের করতাম প্রথম ১০ সেকেন্ডে ত্বরণ বের করতাম। করে ওখান থেকে হচ্ছে হলো m এর মানটা আমরা বের করতাম। তো দেখো কত লম্বা একটা প্রসেস। সেই ম্যাথটা আমরা খুবই কম সময়ে শুধু একটা সূত্র দিয়ে, এটাকে সূত্র বলা যাবে না, যে একটা টেকনিক দিয়ে খুবই কম সময়ের মধ্যে হচ্ছে আমরা মনে রাখতে পাই এবং শুধু মান বসাই দেবো। তাহলে চলো দেখি হচ্ছে এখানে হচ্ছে কি করব। এই যে আমরা এই জিনিসটা শুধু মনে রাখবো যে n ইকুয়াল f ইনটু t1 স্কয়ার প্লাস হচ্ছে t1 টি2 টি1 টি2 বাই হচ্ছে 2s। এখানে টি1 টা কি? যে সময়ে বল প্রযুক্ত হচ্ছে। টি1 হচ্ছে যে সময়ে বল প্রযুক্ত হচ্ছে ওই সময়টা। টি2 কি? পরবর্তীতে যে সময় আমাদের উপর বল প্রযুক্ত হচ্ছে না। টি2 হচ্ছে সেই সময়টা যে সময় কোনো বল প্রযুক্ত হচ্ছে না। বস্তুটির উপর পূর্বে যে বলটা প্রযুক্ত হয়েছিল, সেই বলে বস্তুটা সমবেগে যাইতেছে, সেই সময়টা যে সময় কোনো বল প্রযুক্ত হচ্ছে না সেটা টি2। আর টি1 হচ্ছে কি? যে সময় বল প্রযুক্ত হচ্ছে সেটা। বাই হচ্ছে 2s হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। মোট অতিক্রান্ত দূরত্ব কি? ১০ সেকেন্ডে যতটুকু দূরত্ব গেছে, ১০ সেকেন্ডে যতটুকু মানে হচ্ছে যে সময় বল প্রযুক্ত হইছে, সে সময় যত দূরত্ব গেছে এবং পরবর্তীতে যে সময় কোনো বল প্রযুক্ত হয়নি সে সময় যতটুকু দূরত্ব গেছে, মোট অতিক্রান্ত দূরত্ব, এটাই হচ্ছে s। দেখো, এখান থেকে হচ্ছে তোমরা মান বসাই দিলেই দেখবা যে হচ্ছে হয়ে যাবে। এখানে হচ্ছে হলো যদি আমরা যদি করি, f এর মান হচ্ছে হলো কি ১০, t1 এর মান হচ্ছে কত? ১০, ১০ এর উপর হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে 2 ইনটু হচ্ছে ১০, t1 হচ্ছে ১০, t2 হচ্ছে কত? 50 বাই হচ্ছে 2s এর মানটা কত? 2 গুণ হচ্ছে ১১০০। এটা ক্যালকুলেশন করলে দেখবে যে হচ্ছে হলো ১০, আর হচ্ছে এখানে ১০ এর উপরে স্কয়ার হচ্ছে কত? ১০০ প্লাস হচ্ছে এখানে ৫০ দুগুণে ১০০, ১০০ কে ১০ দিয়ে গুণ করলে হচ্ছে হলো ১০০০, ১০০০ আর হচ্ছে হলো এখানে ১০০, ১১০০। ১১০০ কে হচ্ছে হলো ১০ দিয়ে গুণ করলে হচ্ছে হলো কত? ১১০০০। ১১ ১১০০০ নিচে হচ্ছে ১১০০ দুগুণে হচ্ছে হলো ২২০০। ২২০০, এখানে ২ টা শূন্য, এখানে ২ টা শূন্য, এখানে ২ টা শূন্য, এখানে ২ টা শূন্য। কত থাকবে? ৫ কেজি। এটা হচ্ছে অ্যান্সার। এখান থেকে হচ্ছে হলো এই সূত্রটা দিয়ে তোমরা কি বের করতে পারবা? সবকিছুই দেওয়া আছে। তোমাদের কাছে প্রযুক্ত বল চাইছে যে কত বল প্রযুক্ত হয়েছে সেটাও তোমরা বের করতে পারবা। এখানে যদি তোমাদের কাছে মোট অতিক্রান্ত দূরত্বটা যদি চাই, দুইটা সময় দিয়ে বল দিয়ে যদি তোমাদের কাছে মোট অতিক্রান্ত দূরত্ব চাই সেটা তোমরা বের করতে পারবা। তারপর হচ্ছে হলো বল কোশ্চেনটা এইভাবে করতে পারি যে হচ্ছে হলো ১০ নিউটন বল টি1 সময় হচ্ছে হলো ক্রিয়া করছে। শুরু থেকে হচ্ছে হলো এত সময় হচ্ছে হলো এতটুকু দূরত্ব গেছে। তো হচ্ছে তোমাদের কাছে সবই দেওয়া আছে। তোমার টি1 এর মানও বের করতে পারবা যে কত সময় ধরে বলটা প্রযুক্ত হয়েছে। টি2 ও তোমরা বের করতে পারবা যে কত সময় ধরে বস্তুটি সমবেগে চলছে। এখান থেকে হচ্ছে হলো তোমরা এ বা ত্বরণের মানও তোমরা বের করতে পারবা। ত্বরণের মান কিভাবে? এফ কে ভাঙাই দিবা। এফ ইকুয়াল হচ্ছে হলো এম এ। এম হচ্ছে হলো উভয় পাশে হচ্ছে হলো কেটে গিয়ে এ শুধু থাকবে। তোমরা হচ্ছে হলো এখান থেকে এর মান বের করতে পারবা। খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা এই ম্যাথটি করতে পারবা এই সূত্র এই টেকনিকটি এপ্লাই করে। ওকে, গুড বাই, টাটা।